মুর্শিদাবাদের দমকলে চাঞ্চল্য। অযোধ্যার ভাঙা বাবরি মসজিদের ইকদান করতে চলেছেন প্রাক্তন সেনা জওয়ান। মুর্শিদাবাদের দমকলে রীতিমতো আলোড়ন তৈরি হয়েছে। গতকাল যখন রাজ্য জুড়ে ব্যাপক চর্চার মধ্যেই বাবরি মসজিদের শিলান্যাস সম্পন্ন হয়, তার পরদিনই সামনে এলো আরও এক চাঞ্চল্যকর খবর। অযোধ্যায় ভেঙে পড়া বাবরি মসজিদের ধ্বংসাবশেষ থেকে সংগ্রহ করা একটি ইট এবার দান করতে চলেছেন দমকলের প্রাক্তন সেনা জওয়ান মোহাম্মদ আলাউদ্দিন খান। 1992 সালে 6 ডিসেম্বর তিনি সিআরপিএফ এর র্যাপিড অ্যাকশন ফোর্সে কর্মরত অবস্থায় অযোধ্যায় ডিউটিতে ছিলেন। সেই সময়কার স্মৃতি ধরে রাখতে ধ্বংসস্তূপ থেকে একটি ভগ্ন ইট সংগ্রহ করে বাড়িতে সংরক্ষণ করেছিলেন দীর্ঘদিন। এবার সেই ঐতিহাসিক ইটটি তিনি উৎসর্গ করতে চান মুর্শিদাবাদের দমকলে। নির্মীয়মান হুমায়ুন কবিরের উদ্যোগে তৈরি হওয়া বাবরি মসজিদে প্রাক্তন সেনা জওয়ানের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে এলাকা জুড়ে ইতিমধ্যেই গ্রামবাসীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অযোধ্যা যে 6 ডিসেম্বর ঐতিহাসিক বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, সেই সময়তে আমি ডিউটিতে ওখানে তৈনাত ছিলাম। সেই সময় সিআরপিএফ র্যাপিড অ্যাকশন ফোর্স আরএফ বলে, সেটাতে আমি তৈনাত ছিলাম আমি। এবং আমাদের ক্যাম্প ছিল সেই সময়তে ফৈজাবাদ আর্মি ক্যান্টিন। ওখান থেকে আমাদের তৈরি রাখা হয়, কিন্তু আমাদের আদেশ দেওয়া হয়েছিল না। সকালবেলায় আদেশ দেওয়া হয়েছিল, সকালবেলায় গিয়ে দেখি আমরা বাবরি মসজিদ একদম ধূলিসাৎ হয়ে গেছে। সেই সময় থেকে আদেশ দেওয়া হয়, সেই সময়তে সব তখন তাড়ানো হয়। সেই সময়তে কিছুই ছিল না, সেই ইট পড়েছিল কিছু, কিছু ইট সব নিয়ে চলে গেছিল। আমাদের কমান্ড্যান্ট জেডব খান ছিল, সেও 8-10টা ইট নিয়ে গেল। তখন আমি মনে করলাম যে আমি একটা নিয়ে যাই। সেই সময়তে আমি একটা ইট নিয়ে ব্যাগের মধ্যে ঢুকে নিয়ে এসেছিলাম। এবং আমার এই বাইতপুর খানপাড়া মসজিদে আমার এটা সংরক্ষণ করে রাখা ছিল। আচ্ছা, আর এখন যেহেতু আমাদের হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করছে, সেই অনুযায়ী আমি তো মনে করলাম যে এটা যদি আমি দান করতে পারি সবচেয়ে পুণ্যের কাজ হবে। এই জন্য আমি হুমায়ুন কবির তথা বাবরি মসজিদের জন্য যে বেলডাঙা হচ্ছে সেটা আমি মুক্ত হস্তে দান করতে চাই। এবং আমার পাড়া প্রতিবেশী যারা আছে সবাই আমরা এটাতে করতে পারি। আচ্ছা, যখন থেকে আমাদের ডিউটিতে তৈনাত রাখা হয়েছিল আমাদের 1 মাস আগে থেকে। আপনাদের সামনে সব ঘটনা ঘটেছে, সব ঘটনা আমাদের সব জানতে পারছি। এর গম্বুজ ভাঙছে, এর 3টা গম্বুজ ভেঙে গেলো। আমাদের সবসময় তো ওয়ার্ল্ড স্টেটে সবকিছু জানতে পারছিলাম আমরা, তখন তো অত মোবাইল ছিল না। কি ঘটেছিল? কি আমাদের কিছু আদেশ দেওয়া হয়নি। সকালবেলা যেটা আদেশ দেওয়া হলো, দেখা গেল যে একদম পুরো ধূলিসাৎ হয়ে গেছে। এবং তাম্বু সব স্টেটের, ওয়েস্ট বেঙ্গল, হায়দ্রাবাদ, তারপরে তোমার গুজরাট, আলাদা আলাদা লাইন ছিল। তারপরে তোমার ওখানে খাদ্য ভান্ডার করা হয়েছিল। তবে ওদেরকে তাড়িয়ে দেওয়া হলো, তাড়িয়ে দিয়ে একদম স্টেশনে তাড়িয়ে দেওয়া হয়। তাতে প্রায় চপ্পল জুতো এগুলো প্রায় 10-12 টাকা পাওয়া গেছিল। তারপরে রেশন, যে আপনার বর্তন ভান্ডার এগুলো ছিল সব, ওখানটায় সব পুরো করছিল। ও প্রায় 10-12 ট্রাক হবে। এইভাবে আমরা ওখানটায় ছিলাম, দেখেছিলাম আমাদের মসজিদে রাখা যাবে একটা স্মৃতি, বাবরি মসজিদের স্মৃতি। আচ্ছা, আপনি নিয়ে এসেছিলেন নাকি আরো অন্য কেউ? আরো নিয়ে এসেছিল আমাদের জেডব খান, আমাদের কমান্ড্যান্ট ছিল, আমাদের যে সিআরপি এর কমান্ড্যান্ট ছিল, উনি 8-10টা নিয়ে গেছিলেন। এবং আরো কয়েকজন নিয়ে গেছিল স্টেট থেকে। আমি ওয়েস্ট বেঙ্গল থেকে আমি ছিলাম, সেই জন্য আমি ব্যাগ থেকে নিয়ে এসেছিলাম।